রাসূলের জীবনে রাসূল নামাজ পড়েছেন না ছেড়েছেন? সাহাবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? আলেম যারা হক্কানি রব্বানি বলে দাবি করে তারা নামাজ পড়েছেন না ছেড়েছেন? সবাই যদি নামাজ পড়ে, ওর বাবার কাছে মুরিদ হলে যদি নামাজ না লাগে, বুঝতে হবে ওর বাবা পীর নয়, বরং টাটকা ইবলিশের শয়তান ইবলিশ। এরকম বাংলাদেশে ইবলিশ আছে না নাই? এই আলাউদ্দিন জিহাদি নামে একটা ভাই বর্তমানে একটা দরবার থেকে বের হয়ে আসছে, যার কারণে বোঝা যাচ্ছে বিশ্ব ওলি নামে একটা দরবার আছে। ওরে আল্লাহ, ওই দরবারে যে কি হয় এটা আমরা আগে বলেছি, অনেকেই বিশ্বাস করে নাই। আলাউদ্দিন জিহাদি বের হয়ে আসার পর বোঝা যাচ্ছে বিশ্ব ওলি নামে ওখানে যা হয় বেশিরভাগ কাজ বাটপারি। কথা কন না রে ভাই, বলেন তো একটা মানুষ আল্লাহ ছাড়া কোনো মাজারে সেজদা দিতে পারে? সেজদা দিতে পারে? একটা মানুষ খাটকে পূজা করতে পারে? একটা মানুষ পীরকে সেজদা দিতে পারে? সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষ পীরকে সেজদা দেয়, কবরকে সেজদা দেয়, ওরে খাটকে সেজদা দেয়, জেনে বাবাই নাকি ল্যাংটা। তাহলে অবস্থা মুরিদের কি হবে বলেন তো? আমি একটু বলবো, রাগ করবেন না তো আপনারা? তাহলে আমি বলবো, আমার সাথে একটু বলা লাগবে। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, আট্রশিরি মুরিদ হইলে কলবে জিকির থাকে না। বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, বাবারও পাগলা টানে গো গাঞ্জা করে গো মাতলামি, আধারে বাবারে করিতে সেবা লাগে কতেক নারী। বাবা তোমার ভণ্ডামি, বাবা তোমার ভণ্ডামি, ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে কলবে জিকির থাকে না। এরকম শয়তান মার্কা মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের, আপনি যে পীরের কাছে যান, আমি পীরকে খারাপ বলতেছি না। এই বাংলাদেশে ইসলাম অবশ্যই আল্লাহর ওলিদের দ্বারা এসেছে, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই ঠিক। কিন্তু যে জিনিস যত ভালো, ওই জিনিসের ডুপ্লিকেট কপি বাংলাদেশে দেখবেন তাড়াতাড়ি বের হয়। আমি বোঝাবার জন্য অনেক সময় বলি, দুইটা ব্যবসায় কোনো লস নাই। এক হলো পীর নিয়ে যারা ব্যবসা করে, এক হলো মুরিদান, আর এক হচ্ছে ইরিধান। কথা কান না কেন? এই দুইটা ব্যবসায় কোনো লস নাই, যা করবে সব লাভ আর লাভ। যে কথাটা বলতেছিলাম, পীর অবশ্যই ভালো জিনিস। আপনি পীরের দরবারে যান, নামাজ শেখেন, জিকির শেখেন, তাসাউফ শেখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে পীরের কাছে গেলেন নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, যে পীর আপনার বউকে দিয়ে সেবা নিতে চায়, বলেন তো কি পীর না শয়তান? এজরে কোনো পীর না শয়তান? আবার এমন কিছু মুরিদ নামের পাগল আছে, বলে বাবা 10 বছর বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা কিছু হয় না, বাবা একটা বাচ্চা দেন। বলেন তো বাচ্চা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? যেগুলো বাচ্চা চায়, ও যে কত বড় খাটাস আর পাগল, ওরে পাবনা হিমায়তপুর না পাঠালে বোঝা যাবে না। ওই কথা বলে যখন পীরও সুযোগ পায়, পীর বলে কোনো টেনশন করিস না, চিন্তা করিস না, তোর বউকে 1 মাসের জন্য আমার দরবারে রেখে যা, কয়েক মাসের মধ্যে সুসংবাদ পাবি। বলেন তো লক্ষণ ভালো না খারাপ? এজরে কোন লক্ষণ ভালো না খারাপ? বাংলাদেশে আরো আজীব ব্যাপার শুরু হয়েছে। জিকির করতে করতে মুরিদ দেখবেন বাসের উপরে। কথা কন না রে ভাই? আমি বলি, বাঁশের চাইতে বলেন তো কুঞ্চি কি মোটা হয়? বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হয়? বাঁশ মোটা হবে এটাই স্বাভাবিক, কুঞ্চি বাঁশের চাইতে চিকন হবে এটাই স্বাভাবিক। কিন্তু পীর সাহেব বসে থাকে, কোনো অসুবিধা নাই। পীর সাহেব জিকির করতেছে ভালো, কিন্তু মুরিদ জিকির করতে করতে বাঁশের উপরে, তার চাইতে মানে বোঝা যায় পীরের চাইতে মুরিদের জজবা বেশি।
কতক্ষণ থাকেন। আবার অনেক সময় এরকম আমরা দেখি ফেসবুকে, এখন তো এমন অবস্থা, পীর জিকির করতেছে, মুরিদ কাদের উপরে উঠে নাচতেছে। এগুলো কি জিকির না শয়তানি? এগুলো জিকির না শয়তানি? আপনি জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কোনো অসুবিধা আছে? আল্লাহর নামে জিকির আল্লাহ পাক করতে বলেছে, আপনি করেন, কিন্তু জিকিরের নামে ভণ্ডামি এ বাংলাদেশে চলতে পারে?